আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এই চার্জারটা নিয়ে আমি দুইটা পার্ট দিয়েছিলাম। প্রথম ভিডিওটা ছিল কেএলওয়াই মডিউল দিয়ে কিভাবে রিপেয়ার করবেন সেটা দিয়েছিলাম, এবং আমি আমার যে 5 তারের যে মডিউলগুলো আছে, তো এই 5 তারের মডিউল দিয়ে আমি ভিডিও দিয়েছিলাম। 5 তারের মডিউল দিয়েও এটা তৈরি করা যায়। তো বন্ধুরা, এটা আজকে ঠিক যেভাবে এটা ইনস্টল করা ছিল, মানে একদম নতুন অবস্থায় যেভাবে ছিল এটা সেভাবে আজকে কানেকশন করব। তো এখানে কিন্তু আমি যেভাবে পেয়েছি এখানে কিন্তু আইসি নাই। এখানে 8 পিনের একটা আইসি ছিল না, এর মনো মসফেট নাই, শান্ট রেজিস্টার নাই। আউটপুটে একটা ফিল্টার ক্যাপাসিটার দুইটা থাকে, তারপরেও রয়েছে একটা। তো মসফেটের যে হিটসিং সেটাও নাই। এটা ক্যাপাসিটারটা নষ্ট ছিল, এটা আমি ঠিক করেছিলাম। তো আজকে এটার ফুল ভিডিও দিব। এটা আগে যেরকম ছিল সেভাবে তৈরি করব। তো এটার যে সার্কিট যে ক্যালকুলেশন সেটা আমি একটা আন্দাজ করলাম যে এখানে হয়তো 3842 অথবা 3843 ছিল। তো এটার আরটিসিটি অর্থাৎ ফ্রিকোয়েন্সি আমি ক্যালকুলেশন করে বুঝতে পারলাম হয়তো 3842 অথবা 43, কারণ 42-43-এর আরটিসিটি পিন অলমোস্ট একই। তো এখানে যেহেতু আমার কাছে সেম এসএমডি আইসি নাই, এজন্য আমি এই যে 38 দেখতে পাচ্ছেন 3843AN এই আইসিটা ইউজ করব। তো এটা যেহেতু ডিপ আইসি, বড় আইসি, সেটাও আমরা এটা অন্যভাবে ইউজ করব আজকে। তো আমি এটা জাস্ট জাম্পার করে তারপরে এটা ইউজ করব। দেখতে পাচ্ছেন আমি এইভাবে যে আইসিটা সোজা করে নিচ্ছি। এই যে আইসিটা একদম এইভাবে খাড়া করে নিলাম, সোজা করে নিলাম। তো এটা আমি এখন এই যে এইভাবে বসিয়ে দিব এখানে। আচ্ছা, তার পূর্বে আমি লেগগুলা কেটে একটু ছোট করে নিই। তো বন্ধুরা, আমি এই যে লেগগুলা ছোট করে নিলাম। এখন একটা গ্লুর সাহায্যে আমি এটা এইভাবে বসিয়ে দিব। আইসিটা এই যে এইভাবে থাকবে, এইভাবে বসিয়ে দিব। এখন আমি এই যে জাম্পার টেনে এটা এই কানেকশনগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, আমি সুপার গ্লু আঠার সাহায্যে এটি শক্তভাবে 3843 আইসিটা বসিয়ে নিয়েছি। এখন এখান থেকে এটা আমাদের 1 নম্বর পিন, এটা 1 নম্বর পিন, এটা 4 নম্বর পিন, এই কোণাটা 4 নম্বর পিন, এবং এটা 5 নম্বর, এই কোণাটা 5 নম্বর, এটা 8 নম্বর এবং এইটা 8 নম্বর। আমি সেম এইভাবে জাম্পার ওয়্যারগুলো দিয়ে এটা সুন্দরভাবে এখন জাম্পার করে নিব। তো আমি একটা জাম্পার করে দেখাই। তো বন্ধুরা, আমি জাম্পার করার পূর্বে আমি আইসির যে লেগগুলো আমি সুন্দরভাবে যে ঝালাই করে নিচ্ছি, যেন আমার সুবিধা হয় একবারে। এই যে সবগুলো আমি সুন্দরভাবে সোল্ডার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এই যে 8টা পিনই সোল্ডার করে নিলাম। এখন আমরা পিন আউট মিলিয়ে জাম্পার করব, পিসিবি থেকে আইসিতে জাম্পার করব। তো বন্ধুরা, আমি ফার্স্ট লেগটা এখন সোল্ডার করব। তো এটা আমি ভিডিওর সাহায্যে আপনাদের একটু দেখাই। তো এটার আইসির 1 নম্বর পিনটা আমি সোল্ডার করব। এই যে 1 নম্বর 2, এখানে আমাদের 1 নম্বর পিন এখানে সোল্ডার করে দিব। এই যে বন্ধুরা, আমি একটা সোল্ডার করে নিলাম। তো এটা আমি এই যে কেটে নিয়ে আমি একটা আপনাদের ক্লিয়ার দেখিয়ে আমি পরবর্তীতে সবগুলো লাগিয়ে তারপরে সামনে আসতেছি। তো দেখতে পাচ্ছেন এটা 1 নম্বর। এই যে এটা আমাদের 1 নম্বর পিন থেকে এই যে আইসির 1 নম্বর পিনে আমি এভাবে জাম্পার করে নিলাম। তো আমি 8টাই জাম্পার করে আপনাদের সামনে আসতেছি। তো বন্ধুরা, দেখুন আমার কিন্তু জাম্পার করা শেষ। জাস্ট 6 নম্বরটা আমি এখনো জাম্পার করিনি। এটা আমি সরাসরি 22 ohms থেকে মসফেটের গেট পিনে দিয়ে দিব এই জন্য। আচ্ছা, এখানে তারপরে আমরা এটা জাম্পার করার পরে আমরা 3টা ফল্ট পেয়েছি। এই যে এখানে যে আমাদের ভিসিসি পিনের জন্য যে অক্সিলারি ওয়াইন্ডিং থেকে একটা এই যে রেজিস্টার হয়ে ডায়োডের মধ্যে যায়, রেজিস্টারটা নষ্ট হয়ে গেছে, এটা পুড়ে গেছে। এবং 3 নম্বর পিন থেকে যে কারেন্ট সেন্স পিনে যেটা যায়, সোর্স পিনে, এখানে একটা 1K ছিল, 1Kটা পুড়ে গেছে। আর এই যে 22 ohms মসফেটের গেট পিনে এটা পুড়ে গেছে। এই 3টা আমরা ফল্ট পেয়েছি। তো এখানে আমরা 56 মানে 30 থেকে 50 ohms এর মধ্যে এটা ইউজ করতে পারি। আর এটা যেহেতু 1K ছিল, এটা আমরা 1K দিব। তো এই দুইটা আমরা এখন রিপ্লেস করে দিব। তো বন্ধুরা, এই যে আমাদের অক্সিলারি ওয়াইন্ডিং এর এখানে একটা 50 ohms এর একটা রেজিস্টার ছিল। তো এটা আমরা এই যে নষ্ট, এটা পুড়ে গেছে। তো এটা আমরা এই যে ফেলে দিলাম। এখানে আমরা 56 ohms এর আমি একটি রেজিস্টার লাগাবো। এটা 56 ohms ঠিক আছে। জাস্ট এটা এখানে আমরা এখন 50-এর জায়গায় আমরা 56 দিব। তো 19-20 হলে এটা আসলে সমস্যা হয় না। তো এখানে আপনারা 30 থেকে 50 ohms এর মধ্যে দিতে পারেন। তো এখানে আমি এই যে এখন এটা সোল্ডার করে নিব 56 ohms এর যে রেজিস্টার এটা। আচ্ছা, আমি লেগগুলা কেটে আমি আরও সুন্দরভাবে এটা ইনস্টল করব। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা একটু ক্লিয়ার করে দিই। এই যে এখানে 50 ohms এর যে অক্সিলারি ওয়াইন্ডিং থেকে যে রেজিস্টার ছিল, এটা 50-এর জায়গায় আমরা 56 ohms ইউজ করলাম। তো এখানে যে আইসি 3 নম্বর পিন থেকে একটা কারেন্ট সেন্স পিনের একটা এই যে 1K গেছে। তো এখানে আমরা 1Kটা উঠিয়ে সেম আমরা এখানে একটা এসএমডি ইউজ করব। তো বন্ধুরা, আইসি 3 নম্বর পিন থেকে এটা মসফেটের সোর্স পিনে একটা 1K দিয়ে গিয়েছিল। তো আমাদের সার্কিটে 1K পুড়ে যাওয়ায় সেম আমরা এই যে 102 কোডের একটা এসএমডি দেখতে পাচ্ছেন, এখানে এই যে 102 লেখা আছে, এসএমডি রেজিস্টারটি এখানে আমরা ইনস্টল করে দিব। এখানে এসএমডি ছিল আমার কাছে, যেহেতু এসএমডি রয়েছে আমি সেম এটা এসএমডি লাগিয়ে দিচ্ছি।
এই যে আমি এটা লাগিয়ে দিলাম, এখন দুই পাশ থেকে সুন্দরভাবে সোল্ডার করে দিব। বন্ধুরা দেখুন আমি কিভাবে সুন্দরভাবে এখানে এসএমডি সোল্ডার করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা 102 কোড অর্থাৎ 1 কিলো ওহমসের একটি রেজিস্টার। এখন আমরা যে 6 নম্বর পিন থেকে সরাসরি এখানেও দিতে পারি, বা এই সরাসরি মসফেটের গেট পিনে আমরা 22 ওহমসের মাধ্যমে এখানে রেজিস্টারটা অ্যাড করে দিব। তো বন্ধুরা আইসির পিডব্লিউএম এর আউটপুট থেকে আমরা এখানে 10 ওহমস ইউজ করব। তো এটা সরাসরি আমি এই যে গেট পিনে এখন ইনস্টল করে দিব। দেখুন আমি এটা কিভাবে লাইন করি। এটা এই যে আইসির 6 নম্বর পিন থেকে সরাসরি মসফেটের এই যে গেট পিনে এভাবে সোল্ডার করে দিব। তো চলুন আমি সোল্ডারটা করে নিই। তো বন্ধুরা আমি কানেকশনটা কিভাবে করছি আপনারা একবার দেখুন। জাস্ট আইসির পিন আউট থেকে এই যে সবগুলো 1 থেকে 8 পর্যন্ত আমি করে নিয়েছি, এবং পুরো যে এসএমডি রেজিস্টার ছিল সেগুলো অ্যাড করে নিয়েছি, এবং 6 নম্বর পিন থেকে এটি ইউসি 3843 এটি 6 নম্বর পিন থেকে সরাসরি এই যে মসফেটের গেট পিনে চলে আসছে। দেখতে পাচ্ছেন এটি সরাসরি এই যে আরেকটা 0 ওহমসের মাধ্যমে মসফেটের গেট পিনে আসছে। তো এখন আমি প্রত্যেকটা কন্টিনিউটি ভাবে একটু চেক করবো যে আমার সবগুলো লাইন টানা হয়েছে কিনা। তো আপনারা দেখুন মিটারের দিকে খেয়াল রাখুন। এই যে আমি কন্টিনিউটি মোডে নিয়ে নিলাম। এখন এই যে আমি এখন স্টেপ বাই স্টেপ চেক দিব। তো আইসির 8 নম্বর পিন, এই যে এটা 5 নম্বর পিন, এই যে আমাদের 5 নম্বর পিনের সাথে কন্টিনিউটি দিচ্ছে, এবং 6 নম্বর পিনে সরাসরি আমি মসফেটের গেট পিনে দিলাম 1.5, এটাও ঠিক আছে আমাদের। বন্ধুরা আমাদের 6 নম্বর পিনটাও ঠিক আছে। এখন এই যে আমাদের 7 নম্বর পিনটা আমরা চেক দিব। দেখতে পাচ্ছি 7 নম্বর পিনটাও ঠিক আছে, এবং 8 নম্বর পিনটা লাস্ট আমরা চেক দিব। এই যে ঠিক আছে। এবার আমরা 1 থেকে 4 পর্যন্ত চেক দিব। এই যে 1 নম্বর পিন ঠিক আছে, 2 নম্বরটা দেখতে পাচ্ছেন 2 নম্বরটাও ঠিক আছে, 3 নম্বরটা একটু চেক দিই, 3 নম্বরটাও ঠিক আছে, 4 নম্বর বন্ধুরা দেখতে পাচ্ছেন 4 নম্বরটাও ঠিক আছে। আমাদের কন্টিনিউটি সবগুলাই ঠিক আছে। তো আমাদের এই যে মোটামুটি এটার শেষ। এখন আমাদের যে এই স্টার্ট হয় কিনা আমরা এখন চেক দিব। আইসি এভাবে লাগালাম, এখন এখানে জাস্ট মসফেটটা লাগিয়ে আমরা চেক দিব যে আমাদের আইসি এটা রানিং হয় কিনা। তো আমি আপাতত জাস্ট এইভাবে, বন্ধুরা দেখুন আপাতত এইভাবে অন্য একটা মসফেট কানেকশন দিয়ে দেখব যে আমাদের এটি চালু হয় কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে এই যে আইসিটা পুরোপুরি বসিয়ে নিয়েছি, এখন মসফেটটা আলাদাভাবে বসালাম। তো এখন আমরা এই যে চেক দিব যে আমাদের আইসিটি কাজ করে কিনা। চলুন দেখি আমাদের এটা ভোল্টেজ আউটপুট করে কিনা। তো আমি এখন সিরিজ লাইনে দিয়ে চেক করব। তো বন্ধুরা আমি এভাবে লাইন দিলাম, আমাদের এটি চালু হয়েছে সেটি আমি এখন আপনাদের এটি চেক করে দেখাবো। তো আমি যে লাইটটা অফ করে নিই, আপনারা এই যে পাওয়ার ইন্ডিকেটার এখানে একটু খেয়াল করুন। এই যে আমি মাত্র লাইন দিলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট এলইডিতে জ্বলে উঠেছে। এখন আমরা আউটপুট ভোল্টেজটা একটু চেক দিব। তো আপনারা অবশ্যই একটু সাবধানে এগুলা কাজ করবেন। এই যে এখন আমরা আউটপুট ভোল্টেজটা চেক দিব, ডিসি মোডে রাখলাম। এখন আমি আবার এসি ইনপুটটা করি। এই যে বন্ধুরা দেখুন আমাদের আউটপুট ভোল্টেজটা কত আসে। দেখুন বন্ধুরা 71.7 আমাদের আউটপুট ভোল্টেজ চলে আসছে। তো এখন আমরা জাস্ট এখানে শান্ট রেজিস্টার এবং আউটপুট মসফেট যেটা ছিল সেটা একটু ভালো মানের লাগিয়ে দিলে আমাদের সার্কিটটি একদম ফুল ওকে হয়ে গেল। তো বন্ধুরা এটা যেহেতু 60 ভোল্টের চার্জার, এর জন্য আমি মসফেট হিসেবে এই যে 40N60 ইউজ করব। এটা 40 এম্পিয়ার 600 ভোল্টের একটি চার্জার মসফেট, তো এটা আমরা ইউজ করব। তো ফার্স্টে আমি এটা হিটসিঙ্কের সাথে সুন্দরভাবে বসিয়ে নিব। আপনারা সবসময় ভালো মানের হিটসিঙ্ক ইউজ করবেন, বা এখানে যেটা থাকে সেটা ইউজ করবেন, এটা অনেক ভালো হিট কনজিউম করে। তো এটা আমি ফার্স্টে সুন্দরভাবে বসিয়ে নিব। তো বন্ধুরা এই যে আমি একটি নাট দিয়ে এই বডির সাথে হিটসিঙ্কের সাথে এই মসফেটটা সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। তো আমি তো পূর্বে জাস্ট চেক করার জন্য এই মসফেটটা লাগিয়েছিলাম, এটা এখন তুলে ফেলে এই মসফেটটা ইনস্টল করব। তো বন্ধুরা আমরা এখানে মসফেট ইনস্টল করব। এটার পূর্বে যে একটা শান্ট রেজিস্টার ছিল, অর্থাৎ এই যে মসফেটের সোর্স পিনে যেটা যায় নেগেটিভ থেকে, এটা আমরা 0.1 ওহমস ইউজ করতেছি। এই যে এটা লাগাই এখন আমরা সুন্দরভাবে এটি সোল্ডার করে দিব। তো এখানে 2টা প্যারালাল করে করা ছিল ওয়াট বাড়ানোর জন্য। তো আমি একটা বেশি ওয়াটেরটা লাগিয়ে নিচ্ছি যেন এটা ভালো হয়। তো আমি এটা সুন্দরভাবে এখন সোল্ডার করে দিচ্ছি। তো এই শান্টের উপর নির্ভর করে কিন্তু আপনার এম্পিয়ারটা কম বেশি হয়, আবার যখন ওভার মোডে চলে যায় সেটা কম বেশি করে। জাস্ট এই একটা রেজিস্টার কিন্তু কম বেশি করে সার্কিটের এম্পিয়ার অর্থাৎ কারেন্ট সেন্স পিন এটা। তো এই যে শান্ট রেজিস্টারটা বসিয়ে নিলাম। এখন এই যে আমরা যে মসফেটটা লাগিয়েছিলাম হিটসিঙ্কের সাথে, তো সেটা এভাবে বসিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি এই যে এটা সুন্দরভাবে বসিয়ে নিলাম মসফেট। সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পরে এখানে আমরা এই যে সোল্ডার করে দিব। বন্ধুরা দেখুন আমি এটি কিভাবে সোল্ডার করি। এই যে এটা আমি সোল্ডার করে নিলাম। এখন এই যে রাং দিয়ে আমরা গেট ড্রেইন সোর্স 3টাই সুন্দরভাবে সোল্ডার করে দিব।
এই যে আমরা সোর্স পিনটা সোল্ডার করে দিলাম। এখন এই যে গেট পিনটা সুন্দরভাবে সোল্ডার করে দিব। আমাদের সোল্ডার করা শেষ। এখন এই যে এক্সট্রা যে লেগগুলো আছে এটা আমরা কিন্তু কেটে দিব। এক্সট্রা লেগগুলো আপনারা কেটে দিবেন। এই যে আমাদের মসফেটটি আমরা সুন্দরভাবে 4060 বসিয়ে দিয়েছি। এখানে এটা একটু থিনার দিয়ে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন আমি এটি থিনার দিয়ে পরিষ্কার করে নিলাম এবং এই যে আমাদের যে গেট রেজিস্টারটা এইভাবে বসিয়েছিলাম, তো এটা আমাদের ওকে। এখন জাস্ট আমরা এটাতে কানেকশন দিয়ে দেখবো যে আমাদের আউটপুটটা আসে কিনা। দেখতে থাকুন বন্ধুরা। ফাইনালি আমরা সার্কিটটা রেডি করলাম ঠিক পূর্বের মতো করে, মানে সার্কিটটা অরিজিনালি যেভাবে ছিল সেভাবে করে। এখন আমি এই যে লাইন দিচ্ছি এবং আউটপুট ভোল্টেজটা মেপে আপনাদের একটু দেখাবো। তো আপনারা এই যে আমার মিটারের দিকে খেয়াল রাখুন। মিটারটা ডিসি মোডে সিলেক্ট করে নিয়েছি। দেখুন আমাদের আউটপুট ভোল্টেজটা কত আসে। দেখতে পাচ্ছেন 71.7, অর্থাৎ আমাদের 60 ভোল্টের চার্জারগুলোতে এমনই ভোল্টেজ থাকে 71, 70, 71। তো দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট ভোল্টেজ চলে এসেছে। তো এখন এটা আমরা এখন সুন্দরভাবে কেসিংয়ের মধ্যে সেট করে দিব।